মনটা অনেক খারাপ। তারপরও আপনাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি। কি বলে কি বলবো জানি না। আসলে আমাদের অঞ্চলের যে অবস্থা এটা আপনারা সবাই ভালোভাবেই জানেন। ফেনী, মাইজদি, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা এই সমস্ত অঞ্চলের মানুষ কি অবস্থাতে আছে এটা তো মিডিয়ার মাধ্যমে আপনারা সবাই জানতে পেরেছেন বা অনেকে সেখানে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন। আর এই কয়দিন আমাদের লক্ষ্মীপুরের মোটামুটি অবস্থা একটু ভালো ছিল, কিন্তু গতকালকে থেকে সেটাও ধীরে ধীরে পানি বাড়া শুরু করেছে। আমার বাবার বাসায়ও অনেক পানি হয়ে গেছে, আর আমার শ্বশুর বাড়িতে সেখানেও আমাদের ঘরের সামনে পানি চলে এসেছে। আমাদের লক্ষ্মীপুরের সবচাইতে খারাপ অবস্থা আমার শ্বশুরবাড়ির এলাকা। ওখানে মানুষ আর বাড়িতে থাকতে পারছে না, সবাই আশ্রয়কেন্দ্র বা যেখানে পানি কম সেখানে চলে যাচ্ছে। তো জানি না কি হয়, কি অবস্থাতে যায়, আমরা কেউ বলতে পারছি না। আমাদের জন্য সবাই দোয়া। আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আরেকটি ব্লগ দেখার জন্য। আশা করি ভালো আছেন সবাই। আলহামদুলিল্লাহ আছি, আলহামদুলিল্লাহ শারীরিকভাবে ভালো আছি, মানসিকভাবে অনেক ভেঙে পড়েছি। ঢাকাতে আছি ঠিক আছে, পানি নেই, কিন্তু আমার আমার এলাকায় পানি, আমার মা, আমার শাশুড়ি, আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাই পানিবন্দি অবস্থাতে আছে। ওই অবস্থাতে আমি কিভাবে ভালো থাকি? আমার দেশ যেখানে ভালো নেই সেখানে আমিও ভালো নেই, আমরা কেউ ভালো নেই। এই অবস্থা থেকে আল্লাহ পাক জানি না কবে আমাদেরকে মুক্তি দেয়, একমাত্র আল্লাহই জানে। এখানে আমি কিছু কাপড় নিচ্ছি, এগুলো দেশে পাঠাবো। অনেক মাধ্যমে এই কাপড়গুলো পাঠানো হচ্ছে। তো আমি এগুলো বের করে নিয়েছি। আসলে আমার ওরকম সামর্থ্য নাই যে আমি নতুন কাপড় দিতে পারবো, কিন্তু আমি আমার মানে যা আছে সেখান থেকে আমি দেখে শুনে যেগুলো একদম ভালো, আর কিছু ভালো কাপড়ও আমি দিচ্ছি। এগুলো পুরো ক্লিন করা কাপড়, যাতে ধোয়া না লাগে, ওনারা যাতে পরতে পারে সাথে সাথে। কারণ এই মুহূর্তে একটা সাবান, অনেক কিছু, একটা সাবান দিয়ে যে কাপড় ধোবে সেই সাবানটাও কিন্তু এখন হাতের কাছে কারোরই নেই। তো আমি এগুলো সবগুলো ক্লিন করা কাপড়ে আমি এখন দিচ্ছি। আর এই কাপড়গুলো আমি মোটামুটি মানে একদমই ভালোই কাপড়গুলো, কোনো ছিঁড়া পাটা কীরকম কোনো কাপড় না, সবই ভালোই পরতে পারবে। আর সেরকম আমি কাপড়গুলো বের করে নিয়েছি। আর এই কাপড়গুলো আমি সালোয়ার, ওড়না, তারপরে জামা এক সেট করে আমি একটু গিট্টু দিয়ে দিয়ে এভাবে করে দিচ্ছি, যাতে যে পাক যাতে পুরো একটা সেট তার হাতে যায়। না হলে এলোমেলো করে দিলে কাপড়গুলো একজনে জামা, একজনে সালোয়ার, একজনে ওড়না পাবে, তো কারোরে কোনো উপকারে আসবে না। সেই কথা চিন্তা করে আমি কাপড়গুলোকে সুন্দর করে ভাঁজ করে তারপরে দিচ্ছি। আসলে এই কাপড়গুলো যারা পাবে তারা কিন্তু কোনো গরিব না, তারা কিন্তু আরও ভালো কাপড় কিন্তু পরার মতো মানুষও আছে, কিন্তু তাদের যে অবস্থা হয়েছে ওই অবস্থাতে তারা যে কাপড় নিয়ে বের হবে সেরকম পরিস্থিতি ছিল না। এক কাপড় নিয়ে কোনো রকম বের হয়ে গেছে। এখন এই কাপড়গুলো তাদের জন্য অনেক বেশি প্রয়োজন। এই জন্য আমরা যার যেটা আছে, যার যতটুকু সামর্থ্য আছে, আমরা যে যেখান থেকে পারি তাদের পাশে আমাদের দাঁড়ানো উচিত। অবশ্যই আমরা দেশের নাগরিক হিসেবে, আমরা মানুষ হিসেবে আরেকটা মানুষের জন্য আমাদের কিছু হলেও করণীয় আছে। সেখান থেকে আমাদের দেশের মানুষ কিন্তু পিছপা নেই, সবাই কিন্তু এগিয়ে যাচ্ছে, আমাদের অঞ্চলের মানুষের পাশে দাঁড়াচ্ছে। সবাই কিন্তু যার তার যেটা আছে তার সেখান থেকে সে কিন্তু হেল্প করছে। এটা আসলে অনেক অনেক পাওয়া। এগুলো আসলে আমি বলে বোঝাতে পারবো না যে কতটুকু হেল্প করতেছে আমাদের বাংলাদেশের মানুষ, কতটা হেল্পফুল। এটা আসলে বিশ্ববাসী এখন জেনে গেছে। তো যাই হোক, আমি কাপড়গুলো মোটামুটি বের করে আমারগুলো আমি ভাঁজ করে নিয়েছি। আর এখানে আমার হাজব্যান্ডও অনেক কাপড় বের করে দিয়েছে, আর সব আয়রন করা কাপড়ে ও বের করে দিয়েছে। ও ভালো কাপড়ে দিয়েছে, বলে এগুলো দিয়ে দাও। ও আসলে লুঙ্গি দিয়েছে 3-4
3টা লুঙ্গি দিয়েছে আর 2-3টা ট্রাউজার দিয়েছে আর হচ্ছে টুপি দিয়েছে। অনেকে টুপিরও দরকার হয়, তো আমি একটা তাওয়াল দিয়েছি। আসলে এই মুহূর্তে একটা তাওয়ালের অনেক বেশি প্রয়োজন। আসলে আমার হাতের কাছে আমার ঘরে যা ছিল আমি সেখান থেকে যা যা দরকার মানে যা যা প্রয়োজন, আমি যদি একজনের উপকার করতেও পারি সেটাও আমার জীবন অনেক সার্থক। তো আমি সেরকম করে চিন্তা করে আমি কাপড়গুলো বের করে এখন ভাঁজ করে নিচ্ছি আর আমি এগুলোকে সুন্দর করে আমি গিট্টু দিয়ে দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, আপনারা যদি এভাবে করে দেন তাহলে কিন্তু একজনের উপকার হবে। আর এই কাপড়গুলো আমরা যখন যে জায়গায় কাপড়গুলো নিয়ে যাব ওখানে কিন্তু ওনারা এগুলো বের করবে আবার ভাঁজ করবে, কষ্ট হবে। তো সেক্ষেত্রে আমরা যদি বাসা থেকে এগুলোকে সুন্দর করে প্যাকিং করে দিই তাহলে ওখানে তারা দিতে তাদের অনেক সুবিধা হবে। সেজন্য আমি এভাবে করে বুদ্ধি করে কাপড়গুলোকে এভাবে গিট্টু দিয়ে সুন্দর করে করে দিচ্ছি। বাচ্চাদের কাপড়ের অনেক বেশি প্রয়োজন, বাচ্চাদের কাপড়ের সংকট। আসলে আমাদের অঞ্চলের মানুষের কষ্টের কথা শুনতেছি আর ভিডিও কলে দেখতেছি কি অবস্থাতে মানুষের যে পার করতেছে। যারা আশ্রয় কেন্দ্রে আছে তারা পানি আর হচ্ছে বাচ্চাদের কাপড় এগুলোর জন্য মানুষ বেশি হাহাকার করে যাচ্ছে। তো আমি আমার ছেলের কিছু কাপড় নিয়েছি। আসলে ওর কয়দিন আগে অনেক কাপড় আমি দিয়ে দিয়েছি। ওর কাপড় বেশি ঘরে রাখি না, তারপরে ওর রেগুলার যে পরার কাপড় সেখান থেকে কিছু কাপড় নিয়েছি। তো সেগুলো আমি সুন্দর করে আলাদা করে প্যাকিং করে নিব। আপনারা যাই দেন সুন্দর করে বাসা থেকে প্যাকিং করে দিবেন, এতে করে সুবিধা হবে, আমি বারবার করে বলছি। আর যার যেটা আছে অন্তত আমাদের অঞ্চলের মানুষের পাশে প্লিজ দাঁড়ান। আমাদের অঞ্চলের মানুষের অবস্থা অনেক বেশি খারাপ, এটা আসলে বলে বোঝাতে পারবো না। আমাদের অঞ্চলের মানুষ কি পর্যায়ে আছে, মানুষের ঘরে চাল নেই, চালের জন্য মানুষ আসলে খাবারের জন্য মানুষ অস্থির হয়ে যাচ্ছে। এমন মানুষ আছে যে সে 3-4 বার ত্রাণ পাচ্ছে আর এমন মানুষ আছে যে সে চায়া খেতে পারছে না। তার লজ্জা, তার মানে অনেকে আছে না লজ্জার কারণে দাঁড়াতে পারে না, অথচ তার বাসায় খাবার নেই, বাচ্চাকে খাবার দিতে পারে না। এরকম অবস্থাতে অনেক অনেক মানুষ আছে। তো অবশ্যই আপনারা প্লিজ ওরভাবে দেখে আপনারা মানুষের পাশে দাঁড়াবেন। তো আমার ঘরে অনেকগুলো ব্যাগ আছে, তো আমি ব্যাগগুলো বের করে নিয়েছি আর শার্টগুলো আমি এক একটা ব্যাগে দিয়ে দিব, দিয়ে আমি একটু সুন্দর করে পেঁচিয়ে দিব যাতে আর সমস্যা না হয়। প্যান্ট আর একটা শার্ট আমি একটা ব্যাগে দিয়েছি, লুঙ্গি একটা ব্যাগে দিয়েছি, ট্রাউজার আর একটা গেঞ্জি একটা ব্যাগে দিয়েছি। এভাবে করে আমি ব্যাগগুলোকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। এখানে দুটো জিন্স প্যান্ট দিয়েছি আলাদা আলাদা করে, আর এখানে একটা তাওয়াল ছিল সেটাও আমি দিয়েছি যদি কারোর একটু হলেও উপকারে আসে। আর আয়ানের কাপড়গুলোকে আমি সুন্দর করে ভাঁজ করে রশি দিয়ে ভালো মতো বেঁধে দিয়েছি। তো এখন সবগুলো আমার হাজব্যান্ড আমার সাথে হেল্প করছে, এগুলো আমরা দুইজনে মিলে এখন ব্যাগে ভরে নিব। বড় একটা আমি প্লাস্টিকের ব্যাগ নিয়েছি, এটার মধ্যে সব কিছু ধরবে। এগুলো এখন ভাঁজ করে রাখবো। আর আয়ানের পাপা এখানে আরও কিছু অ্যাড করবে, খাবার, স্যালাইন বা আরও কি দিবে সেখানে এই ব্যাগের মধ্যে করে সে টিএসসিতে নিয়ে যাবে। কি পরিমাণে বৃষ্টি হচ্ছে সকাল থেকে, আসলে এই বৃষ্টির কারণে পানিটা আরও বেড়ে যাচ্ছে। আর কি বলবো, আসলে আজকে ভিডিওটা দিতে এসে আমার কথা বলার ইচ্ছে পাচ্ছি না, আর কি থেকে কি বলবো আমি বুঝে উঠতে পারি না। তারপরেও শেয়ার করেছি আমাদের এলাকার অবস্থার কথা। আজকে অনেক পানি বেড়ে গেছে, আমার আম্মাকে ফোন দিয়েছি, আম্মা বলল যে অনেক পানি বেড়ে গেছে। আমার শাশুড়ি অলরেডি কান্নাকাটি করা শুরু করেছে, বিকেলবেলা আমাকে বলে মাফ করে দেওয়ার জন্য, মানে খুবই ভয় পাচ্ছে। কারণ এরকম বন্যা আসলে ওনাদের বয়সে ওনারা কখনো দেখেনি। আর আমরা কি বলবো, এটা আর বলার কিছু না।
ফেনীর যে অবস্থা হয়েছে এটার কথা চিন্তা করলে আসলে আমরাও অনেক বেশি ভয় পাচ্ছি, ওনারাও ভয় পাচ্ছে যে কখন কোন ধরনের অবস্থাতে চলে যায় এটা আসলে বলা যায় না। সবার কাছে দোয়া চাচ্ছি, দেশ বিদেশে যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন, দোয়া ছাড়া কিছুই করার। আজকে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ যাতে ভালো কিছু সামনে রাখে এই প্রত্যাশায় আজকের ভিডিওটা আমি শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।